কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমাকে আগে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখতাম, কিন্তু এখন তুমি সবসময় একা থাকো কেন? কেন তুমি কোনো বন্ধু বান্ধবের সাথে আগের মতো ঘুরতে যাও না? কেন তুমি সবার থেকে দূরে চলে গেছো? সত্যি কথা বলতে আমার যা বন্ধু বান্ধব ছিল সবাই খারাপ আমি বলবো না, তবে বেশিরভাগ মানুষের কাছে আমি ছিলাম অপশান। মানে ও না গেলে তুই যাস, ও এটা না করলে তুই করে দিস, ও যদি এখানে না যায় তাহলে তুই আমার সাথে চলে যাস। ঠিক এই জায়গাটায় আমি ছিলাম। ও খাবে না, এটা তুই খেয়ে নে। তো 25 বছর চলছে রানিং আমার। তো এই জীবনে মোটামুটি 6-7 বছর ধরে আমি অনেকের অপশান হয়েছি। অনেকের কাছে এরকম হয়েছি যে হয়তো ও আছে, ও আজকে নেই, তো আজকে আমাকে নিয়ে যাবে, এমন একটা ব্যাপার। সো অনেকটা সময় কাটিয়ে ফেলার পরে, অনেকটা সময় পার করার পরে এখন মনে হয় যে কেন আমি সবার অপশান হয়ে থাকবো। হয়তো কারো কাছের বন্ধুদের কাছ থেকে, হয়তো তাদের কাছের বন্ধুগুলো হয়তো এখন নেই, তাই আমাকে তারা নিয়ে যেত। এমনও সময় গেছে যে মানুষ আমাকে শুধুমাত্র স্বার্থে ব্যবহার করেছে, যে ওর সাথে থাকলে এটা আমার হবে, তো এইটার জন্য আমি ওর সাথে ঘুরি। তো সেরকমও অনেক কিছু ঘটেছে। ইভেন এমনও হয়েছে যে কিছু মানুষের জীবনে তাদের অনেক কাছের বন্ধু ছিল, তো কিছু কারণের জন্য তারা হয়তো দূরে চলে গেছিলো, সে ঝগড়া অশান্তি হোক বা যে কোনো কারণে হতে পারে, চলে গেছিলো। তো সেই টাইমটা একাকিত্ব বা সেরকম কিছুর জন্য মানুষ আমাকে ফোন করতো, মানুষ আমার সাথে কথা বলতো, মানুষ আমাকে যাওয়ার জন্য খুব জোর করতো। আর বেশ অনেক দিন ধরেই আমি একা থাকি। আমার এখন একা থাকতেই ভালো লাগে। আমার মনে হয় যে আমার চারপাশে যত মানুষ আছে সবাই শুধু আমাকে প্রয়োজনে ব্যবহার করে, আমি কারোর প্রয়োজন নই। আমি সবার প্রিয়জন হতে চেয়েছিলাম বা হতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে হাজার বন্ধু বান্ধবের দরকার নেই। অবশ্যই বন্ধু বান্ধব সবার থাকে, আমারও আছে, কিন্তু এমন কোনো বন্ধু বান্ধবের দরকার নেই যাদের লাইফে আমি প্রয়োজন হয়ে থাকবো। যারা আমাকে প্রিয়জন মনে করবে আমি তাদের কাছে থাকতে চাই। আমার এমন অনেক বন্ধু ছিল যাদের সব থেকে খারাপ সময় আমি তাদের পাশে দাঁড়িয়েছি, সব থেকে খারাপ সময়টায় আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি। এমন অনেক সময় গেছে যে যে কোনো পরিস্থিতিতে আমি ভেবেছিলাম আমি তাদের পাশে দাঁড়িয়ে আছি, এমন পর্যন্ত বলেছি। কিন্তু সেই অনেক সম্পর্ক, শুধু বন্ধু কেন, আমার পাতানো অনেক ভাই বোন, দাদা দিদি, সমস্ত কিছু সম্পর্কে থেকে আমি 2018 শেষ থেকে 2025 পর্যন্ত, 26 পর্যন্ত আমি অনেক সম্পর্ক কাটিয়েছি। তো ইভেন এখন আমার সেরকম কোনো বন্ধুবান্ধব নেই, আর আমি সেরকম কোনো বন্ধুবান্ধব চাইও না। তো সেই জন্য আমাকে আর সেরকম কোনো বন্ধুবান্ধবদের মাঝে দেখা যায় না। আমি এখন আর সেরকম বন্ধুবান্ধব পাই না যারা সঠিক, যারা আমাকে ভালোবাসে, যাদের কাছে আমি প্রয়োজন নই। তো আমি সবার থেকে একটু দূরত্ব মেনটেন করে চলি। আমার মনে হয় যে আমার কাছের মানুষ, আমার প্রিয় মানুষটা আমার সঙ্গে থাকুক, আমার বাবা মা, আর যারা সত্যিকারের আমাকে ভালোবাসে শুধু তারাই আমার সাথে থাকুক। বাকি কোনো মানুষের আমার জীবনে আর প্রয়োজন নেই। আর আমি জানি মানুষ একটা সময় পর নিজেকে পাল্টে ফেলে বা পাল্টে যায়। বয়সের সাথে সাথে মানুষের ম্যাচুরিটি আসে, মানুষ চিনতে শেখে, মানুষ জানতে শেখে। তখন আর সে কোনো ভুল করে না, তখন আর সে কোনো কিছু করে না, বা কোনো মানুষের সাথে নতুনভাবে যে কোনো সম্পর্ক, বন্ধু, দাদা দিদি বোন যাই, যে কোনো সম্পর্ক হতে পারে, তো সেই সম্পর্কে জড়ানোর আগে অনেক ভাবে। তো জানি না আমার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে, তবে এখন আমি মনে করি, বা এখন আমি যেটা ভাবি, যে আমার জীবনে আর হাজারটা মানুষের দরকার নেই, আমি জাস্ট কয়েকটা মানুষকে নিয়েই খুব ভালো থাকি। আরও একটা কথা, আমি প্রত্যেকটা বছর আমার জুলাই মাসটা খুব খারাপ যায়। যবে থেকে আমার মানে বুদ্ধি জ্ঞান যাই বলো না কেন হয়েছে, তবে থেকে আমি দেখেছি আমার জুলাই মাসটা খুব খারাপ যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026 জানুয়ারি পড়া থেকে আমি অনেক মানুষ চিনেছি, আমি অনেক মানুষকে বুঝতে পেরেছি
যে কে আমাকে ভালোবাসে, কে আমার খারাপ চায়, কে আমার ভালো চায়, কে আমার খারাপ সময় পাশে থাকতে চায়, কে আমাকে খারাপ সময়ে জাস্ট সান্ত্বনা দেয়, পেছনে আমার নামে বদনাম করে, সবটাই জেনেছি। আর 2026-এ এসে আমি আরও বেশি মানুষদের থেকে দূরে চলে গেছি। মানে আমি অনেকটাই দূরে যেতে থাকছিলাম, কিন্তু 2026-এ এসে আমি আরও বেশি চলে গেছি। তবে আমি মনে করি মানুষের সাথে দূর থেকে সম্পর্ক রাখাটাই ভালো, তাতে সম্পর্কটাও ভালো থাকে আর তাদের সাথে কোনো খারাপ কোনো কিছুই হয় না। কারণ যারা জীবনে আসে, যদি সেটা 1 মাসের জন্য হয়, যদি সেটা 10 বছরের জন্য হয়, 5 বছরের জন্য হয়, তো সেটা সেই মানুষগুলোকে কোনো না কোনোভাবে মানুষ ভালোবেসে ফেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও সেই মানুষগুলোকে ভালোবেসেছি, তারা ভালোবেসেছে কিনা আমি জানি না, তবে ভালোবেসেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিস্টেন্স মেনটেন করাই বেটার। এমনও হয়েছে যে মানুষ আমার সাথে ভুল করেছে, আমি বুঝতে পেরেছি মানুষটা আমার সাথে ভুল করেছে, তো তার সাথে আমার কথা বলা বন্ধ। দেন তার সাথে আমার হঠাৎ করে আবার কথা বলা শুরু হয়। তো তখন মানে আমি কোনো কিছু মনেই রাখিনি যে সে এই আগে জিনিসটা করেছিল বা এটা হয়েছিল বা কিছু, যাই হোক মনে রাখিনি। দেন তারপরে সে আমার সাথে নেক্সট টাইম ঠিক সেই জিনিসটাই আবার করলো। মানে ভাবলো না যে এটাই, কিন্তু হয়তো এটাই ছিল যে তার জীবনে সেই মানুষটা ছিল না বলে বা তারা ছিল না বলে, তো সে আমাকে সেই জায়গাটায় অপশান হিসেবে রেখেছিল। মানে এরকম কিছুদিন আগেও আমার সাথে ঘটেছে, আমার খুব কাছের কিছু মানুষ আমার সাথে করেছে। তো জানি না তারা ভিডিওগুলো দেখে কি বলবে, তো যদি কারো গায়ে লাগে মনে করবে যে তাকেই বলেছি, ঠিক আছে, ওকে। যাই হোক, আমি এই ভিডিওটা শুধুমাত্র একজনকে মেনশন করে বলিনি, এই ভিডিওটা আমি বহুজনকে মেনশন করে বলেছি। তো যাদের যাদের গায়ে লাগবে তারা প্লিজ কমেন্ট করে যেও। সবশেষে আমার মনে হয় যে এটা করাটা খুবই প্রয়োজন, যে আমি কিন্তু একদমই সঠিক মানুষ নই, যার জন্য আমার সাথে কেউ থাকতে পারেনি, আর আমার মনে হয় না যে আমার সাথে কেউ থাকতে পারবে। আর যারা আমার সাথে থাকতে পারবে তাদেরকে শতকোটি প্রণাম, কারণ আমার সাথে থাকাটা খুব টাফ, তাই হয়তো আজকে আমি এত মানুষকে হারিয়েছি।